আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা আমার ডিসপ্লেতে যে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, সেই কাজটি আজকে শেখাবো। তো আপনারা যারা আগে থেকে এই কাজগুলো সম্পর্কে অবগত রয়েছেন বা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, আপনারা চাইলে আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেব। এখানে আমি 1920x1080 একটা আর্টবোর্ড নিচ্ছি, আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমরা এই এরিয়াতে ক্লিক করে এখান থেকে আমাদের যে স্টার টুলটি রয়েছে, স্টার টুলটিকে সিলেক্ট করে নেব। প্রথমে আমরা এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিব। তারপরে ফিল কালারে ক্লিক করে এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, লাইক দিচ্ছি আমি এখানে এই কালারটা দিলাম। এরপরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে যে রেডিয়াস দেওয়া আছে এখানে করে দিচ্ছি 200, আর এখানে যে রেডিয়াস করে দেওয়া আছে এটাকে আমি করে দিচ্ছি 100। দেখেন পয়েন্ট আমাদের এখানে 5 দেওয়া আছে, এটাকে আমরা 3 করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে এই ধরনের একটা শেপ আমরা পেয়ে যাব। এরপরে আবার আমরা স্টার টুলে ক্লিক করব, দেন আরেকটা ক্লিক করব। রেডিয়াসটা 200 থাকবে, আর এটাকে আমরা একটু কমাবো, এটা 10, 8 দিতে পারি। তো আমি এখান থেকে যদি 8 দিয়ে দিই বা এখান থেকে 6 দিই, 6, 3 থাকবে, দেন ওকে। তাহলে এই ধরনের আরেকটা শেপ আমরা পাবো। এরপর এটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, লাইক বোঝানোর সুবিধার্থে এখান থেকে এটা দিচ্ছি। এরপরে দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে নিব। তাহলে আমরা এই ধরনের একটা শেপ কিন্তু পেয়ে যাব। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই শেপটাকে সুন্দর করে মডিফাই করতে হবে। তার জন্য আমরা শেপ দুটাকে একসাথে ধরব। ধরার পরে টুল প্যানেল থেকে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলতে ক্লিক করে নিতে পারি, অথবা আপনারা যদি এখান থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করেন, দেন এখান থেকে যদি ডিভাইডেড করেন তাও হবে। তো আপনাদের যেখান থেকে সুবিধা হবে আপনারা সেভাবে কাজটা করবেন। তো আমি এই শেপ বিল্ডার টুল দিয়ে করে দেখাচ্ছি যাতে আপনারা কাজটা সহজে করতে পারেন। তো শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর এই সাইডে একটা ক্লিক করবেন, তারপর এই পাশে নিচে সাইডে একটা ক্লিক করবেন, উপরে সাইডে একটা ক্লিক করবেন। ভিতরে তো আছে আমাদের, ভিতরটা আলাদা, এই ভিতরের অংশে একটা ক্লিক করবেন। তাহলে সবগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এখানে এটাকে আমরা এক কালারে দিয়ে দিই, শেপ বিল্ডার টুল দিয়ে দিই, ওকে। তো সবগুলো কিন্তু এখন আমাদের আলাদা আলাদা আছে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এখন এখানে আমরা কালার অ্যাপ্লাই করব। তো আমি এটাকে ধরলাম প্রথমে, দেন এখান থেকে আমি একটু ড্রাগ এই কালারটা দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে এই কালারটা এখানে পিক করে দিচ্ছি, দেন ডাবল ক্লিক করে একটু এটা লাইট কালারটা করে দিচ্ছি। আমি যদি এখান থেকে আমি বিটা একটু বাড়াই, ভ্যালুটা লাইক দিস, এখানে 16% করে দিলাম, একটু এটা থেকে লাইট কালারটা আসবে। দেন আচ্ছা এখান থেকে সিলেকশন টুল দিয়ে নিচেটাকে সিলেক্ট করব, দেন আইড্রপার টুল দিয়ে এটা পিক করে দিচ্ছি, ওকে। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পাচ্ছি। এরপরে আমরা যেটা করবো, ভিতরে যেটা দেওয়া আছে ভিতরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাতে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তার জন্য গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমি ধরেন ইয়েলো কালারটা দিচ্ছি, আর এখানে কালারের মোডটা আমি রেডিয়াল দিয়ে দিচ্ছি এখানে। আর এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমি এই কালারটা দিচ্ছি, এটা। দেন এই পয়েন্টটাকে ধরে এটাকে আমি একটু বাড়াবো, এদিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, লাইক দিস, এটুকু নিয়ে দেখতে পারি। তো আমি যদি এখানে ইয়েলোটা দিতে চাই এটাও দিতে পারি, বা আপনি এখানে কি কালার ইউজ করবেন এখানে ডাবল ক্লিক করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ওকে। তো আমার মনে হয় যে এখানে ইয়েলোটা দিলে পারফেক্ট মনে হবে, একটু ছোট করে নিই। আর এটাকে আমি এটা দিতে পারি, দেখি এটা কেমন আসে। হ্যাঁ, এই কালারগুলো নিয়ে আমি কাজ করব, ওকে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং তার সাথে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।
আমি একদম পারফেক্ট বলতেছি না যে এই কালারটাই দিবেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার দিয়ে নেবেন। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে ধরবো, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে একটা কপি করব। কপি করার পরে এই যে উপরের অংশটা সম্পূর্ণটাকে নিচে দিয়ে দিব, নিচেটা সম্পূর্ণ উপরে দিয়ে দিব। তার জন্য শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এভাবে আমরা রোটেট করে দিব, তাহলে এটা রোটেট হবে। এটাকে ধরে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে এখানে অ্যাঙ্কার পয়েন্টে। ওকে, তাহলে এই ধরে আমরা একটা ডিজাইন কিন্তু পেয়ে যাব। আমি একটু জুম করে দিয়ে দেখাই জিনিসটা আপনাদেরকে। এই যে এখানে যে পয়েন্টগুলো আমাদের আছে, আমরা দেখবো যেগুলো অ্যাডজাস্ট হয়ে বসছে কিনা। এই যে এখানে একটু গ্যাপ কিন্তু আছে এখানে, ঠিক আছে? এই গ্যাপটা রাখা যাবে না, আমরা অবশ্যই এটাকে ধরে ভালো করে ধরে নিব। Ctrl 0 দিয়ে দেখি সিলেক্ট হয়েছে পুরোটাই। আমি আবার জুম করে নিচ্ছি। এটাকে এভাবে ধরে নিয়ে ডায়ালগ সিলেকশন টুল দিয়ে সবগুলো এখানে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব, এখান থেকে ক্লিক করব এভারেজ, দেন বোথ দিয়ে ওকে। তো সবগুলো আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে যতগুলো আছে। Ctrl 0 দিচ্ছি। একইভাবে ডায়ালগ সিলেকশন টুল দিয়ে এই কয়েকটা অ্যাঙ্কার পয়েন্টকে একসাথে ধরবো, রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে এভারেজ, তারপর এখানে বোথ দিয়ে ওকে। তাহলে আমাদের এটা দুটোর মাঝে যে গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব। আর আপনি যদি কালারগুলো একটু চেঞ্জ করতে চান করতে পারেন, এখানে ক্লিক করে একই কালার কিন্তু হয়ে গেছে, কালারগুলোকে চেঞ্জ করে দিব আমরা। আমি এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এটাকে সিলেক্ট করে এটাকে আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি। আর এখানে উপরে যেটা রয়েছে উপরটাতে আমি এর নিচের কালারটা দিচ্ছি। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা ফরম্যাট পাবো। আর যদি আপনি একই কালারের দুই পাশে রাখেন তাহলে ডিজাইনটা ভালো আসবে না, অবশ্যই কালারের একটা ভেরিয়েশন দিয়ে নেবেন। এগুলোকে সব সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে প্যাটার্নে ক্লিক করবেন, দেন মেকে ক্লিক করবেন। এখানে একটা পপ আপ বক্স আসবে, ওকেতে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে দিয়ে দিবেন ব্রিং টু রো, এটা দিয়ে দিবেন। আর এখান থেকে তখন স্কেল টু ফিট দিয়ে দিবেন, এটাকে দিয়ে দিবেন টিকমার্ক। এরপর এখানে এস যেটা দেওয়া আছে এস, এটাকে কমাবেন। এই এস ভ্যালুটাকে কমাবেন অ্যাডজাস্ট করার জন্য। তো আমি এটাকে মাইনাস করতেছি। আর ভি ভ্যালু যেটা আছে ভি ভ্যালুটাকে পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে? এটাকে আমি আরও কমা নিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেব। তো দেখেন আমার মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে পারফেক্টভাবে। তো যখন মনে হবে যে আপনার পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট উপরের দিকে দেখেন ডান বাটন অপশন দেওয়া আছে, এই ডানে ক্লিক করবেন। এরপরে আমি এটাকে Ctrl X দিয়ে কাট করে নিচ্ছি আপাতত। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব প্যাটার্নটা অ্যাপ্লাই করার জন্য। ক্লিক করলাম, এখানে 1920 by 1080 একটা আর্টবোর্ড নিচ্ছি বা একটা নতুন রেক্টেঙ্গেল নিচ্ছি আমি। এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দিচ্ছি। এরপর সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করে উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে সোয়াচ প্যানেলটাকে অন করে নিব। এখন আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম সেটা কিন্তু এই জায়গায় আছে, আমি যদি ক্লিক করে দিই তাহলে ওই প্যাটার্নটা চলে আসবে। দেখেন আমি ক্লিক করে দিলাম, ওই প্যাটার্নটা চলে আসলো। তো দেখেন ঘরগুলো কিন্তু অনেক বড় বড় দেখাচ্ছে। আপনি যদি ঘরগুলোকে ছোট করতে চান সেক্ষেত্রে শেপটাকে সিলেক্ট করবেন, তারপর মাউসের রাইট পাশে ক্লিক করবেন, এখান থেকে যাবেন ট্রান্সফর্ম থেকে স্কেলে ক্লিক করবেন। স্কেল থেকে প্রথমে ট্রান্সফর্ম অবজেক্ট, এটাকে টিক মার্কটা তুলে দিবেন। এরপর এখান থেকে আপনি পার্সেন্টেজটা কমালেই আপনার ঘরগুলো ছোট হবে। এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। লাইক দিস আমি এটুকু রাখতে পারি, দেন ওকেতে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের কিন্তু শেপগুলো ছোট হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করব, তার A to Z স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই সেটা নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়টা আরও ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে কাজগুলো শিখতে পারে। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।